লোন একটি আমাদের সমাজে খুব পরিচিত শব্দ। লোনের যেটা মাসে মাসে যেটা কাটা হচ্ছে এটাকে বলা হয় ইএমআই বলা হয়। এবার ইএমআই দুটো পোর্শন থাকে। একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে হচ্ছে যেটা মূল অঙ্ক থেকে, ধরুন 1,00,000 টাকা আপনি লোন নিয়েছেন, সেই 1,00,000 টাকা থেকে যেটা যে পরিমাণটা কেটে কেটে প্রতি মাসে যাচ্ছে সেটা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বলা হয়। এবং ইন্টারেস্ট ধরুন হচ্ছে কি 12% ইন্টারেস্ট, মানে 1,00,000 টাকার 1 বছরে হচ্ছে কি যে 12%-এর যে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটা যে 12,000 টাকা যেটা ইন্টারেস্ট হচ্ছে সেটা থেকে খানিকটা প্রতি মাসে মাসে কেটে নেওয়া হচ্ছে। তাহলে এইটা গেল আপনাদের লোনের সঙ্গে ইএমআই এর একটা সম্পর্ক। এবার এই লোন সম্পর্কে বলি যে কোন লোন কখন নেবেন বা কখন নিলে সুবিধা, বা তার সুবিধা অসুবিধা কি আছে। লোনের অনেকগুলো পার্ট আছে ধরুন, মানে কোনখানে আপনি কোন সময়টাতে লোন নেবেন। ধরুন লোনের একটা হচ্ছে কি যারা স্যালারিড পাচ্ছেন তাদের জন্য একরকমের লোন হয়, বিজনেসের জন্য একরকম লোন হয়, স্টুডেন্টের জন্য একরকম লোন হয়। স্টুডেন্ট লোনটা বেসিক্যালি কি হয়, তার পড়াশোনার জন্য। এটা খুব পজিটিভ দিক আছে অবশ্যই। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি লোন নিয়ে থাকেন, লোন নিতে বা লোন নেন, সেটা একটা খুব ভালো একটা পজিটিভ দিক আছে। কারণ হচ্ছে কি আপনি উচ্চশিক্ষিত হতে পারছেন এবং পরবর্তী ক্ষেত্রে টাকার অভাবে যে পড়াশোনার যে অভাবগুলো থাকছে সেগুলো মিটে যাচ্ছে এবং সেটা সহজ ইয়েতেই বিভিন্ন সময়ে আপনি আস্তে আস্তে সেটাকে শোধ করতে পারেন। এটা টেনিওর থাকে, লং টেনিওর থাকে পড়াশোনা শেষ করার মধ্যে। এটা খুব পজিটিভ দিক আছে। তারপরে আসছে হাউস বিল্ডিং লোন। ধরুন যদি আপনি আজকে 30 বছরের একটা হাউস বিল্ডিং লোন নেন, 30 বছর ধরে শোধ করবেন, ধরুন 10 লক্ষ টাকা নিয়েছেন। একটা আপনি যেটা ধরুন আজকে যে ইএমআই দিচ্ছেন 10 বছর পরে সেই ইএমআই এর অ্যামাউন্টটা কিন্তু মানে এখনকার সাপেক্ষে অনেক কম। সুতরাং এটা একটা পজিটিভ দিক আছে। যারা গৃহহীন তারা যদি গৃহ করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য লোন নেন, যথেষ্ট পজিটিভ দিক আছে। তারপরে আসছি বিজনেসের আগেও যে কথাটা বলে নেই যে কোন ক্ষেত্রে লোনের একটা অসুবিধা থেকে যাচ্ছে আমাদের ক্ষেত্রে, যেটা আমাদের একটা বার্ডেন হয়ে থাকছে। ধরুন আপনি আপনার লাইফস্টাইল জন্য মানে তথাকথিত মানে লোককে দেখানোর জন্য যদি ধরুন একটা দামি মোবাইল কিনলেন, আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি যে মোবাইলে যে ইএমআইটা দিচ্ছেন সেটা কিন্তু খুব একটা পজিটিভ দিক নেই। বা আপনি একটা দামি গাড়ি আপনার ধরুন একটা অল্টো গাড়িতে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা মার্সিডিজ কিনছেন অনেক টাকা বেশি লোন নিয়ে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বার্ডেন হয়ে যাচ্ছে। আপনি কোনো ঘুরতে যাচ্ছেন তার জন্য লোন নিচ্ছেন, বা আপনি কোনো একটা বাড়িতে বড় অনুষ্ঠান করার জন্য লোন নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা সত্যিকারে মানে সেটা একটা বার্ডেনের মতো। এটা প্রচন্ড নেগেটিভ দিক আছে। কারণ আপনি যে প্রপার্টিজ গুলো গাড়ি বা মোবাইল কিনছেন, আজ যে দাম দিয়ে কিনছেন কালকে সে দামগুলো ডিক্রিজ করছে, একসময় আস্তে আস্তে সেগুলো মানে কিছুদিন 10 বছর পরে হয়তো ব্যবহারের উপযুক্তই থাকছে না। তার ফলে গোটাটাই আপনার লস হচ্ছে। প্রয়োজনের সপক্ষে আপনি লোনটা নিন। সেক্ষেত্রে আপনার হাউস হোল্ডিং ক্ষেত্রে তো লোনের একটা বিশেষ সুবিধাই রয়েছে, এটা নিতেই হয় আমাদের ক্ষেত্রে। তারপরে বিজনেসের কথা বলছি। বিজনেস লোন আপনি কখন নেবেন এবং কখন নেবেন না, বা কখন বার্ডেন হয়ে থাকে। বিশেষ করে বিজনেস লোনের ক্ষেত্রে খুব একটা মানে অসুবিধা হয় না, সেটা হচ্ছে কি রিয়েল এস্টেটের জন্য যদি আপনি লোন নেন বা নতুন কোনো কিছু ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, নতুন কোনো টেকনোলজি আনতে চাইছেন, সেক্ষেত্রে তো একটা লোনের একটা মারাত্মক ভূমিকা থেকেই থাকছে। কেননা হচ্ছে কি যে টেকনোলজি আনতে গেলে প্রচুর পয়সার দরকার, সেগুলো হচ্ছে কি যে সবসময় নিজের সঞ্চয়ের মধ্যে থাকে না। ধরুন রিলায়েন্স কোম্পানি যে জিওর যে প্রজেক্টটা করেছিল সেটা তাদের লোনের মাধ্যমে করতে হয়েছিল, কারণ ওই সময়ে ওরকম টেকনোলজি কখনো ভারতবর্ষে সেইভাবে আসেনি। কেননা ডেটা সার্ভিসের জন্য প্রচুর পরিমাণে যে ইন্টারনেটের যে ব্যবহারগুলো সেগুলো শুরু হয়েছিল। তার জন্য একটা প্রচুর পরিমাণ লোন নিয়ে সেটা হচ্ছে কি জিও যেটা বিয়ে করেছে সেটা শুধু কোম্পানির পক্ষে বেনিফিট হয়নি, আরো সামগ্রিকভাবে নানা রকম বেনিফিট হয়েছে। যেমন বিজনেসের ক্ষেত্রে লোন আপনি নিতে পারেন, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে যে বিজনেসটা আপনার কতটা অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতে আপনি লোন নেবেন। রিয়েল এস্টেটের ক্ষেত্রে অসুবিধা হয় না, বিশেষ করে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনি যদি কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে লসের সম্ভাবনা মোরাললেস খুব কম। কেননা হচ্ছে কি যে ল্যান্ডের তো আপনি ফেলে রাখতে পারবেন, আর ল্যান্ডে নেয়ার পরে যদি আপনি তারপরে যদি কোনো কনস্ট্রাকশন করেন, তাহলে ধরুন ল্যান্ডের একটা নির্দিষ্ট দাম বাড়ছে, তার সঙ্গে কনস্ট্রাকশন মানে একসঙ্গে ডবল ব্যাপারটা হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কেন লোন নিতে হয়? ধরুন আপনি একটা 10 লাখ টাকার আপনার একটা বিজনেসের
পরিমাণ 10 লাখ টাকার জন্য আপনি একটা বিজনেস শুরু করছেন। সেক্ষেত্রে আপনার কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আপনাকে লোন নিতে হবে, নইলে তো আপনি সেই প্রজেক্টটা শুরু করতে পারবেন না। এবার ধরুন আপনাকে 10 লাখ টাকা দিয়ে, আমি একটা হিসাব দেখাচ্ছি, 10 লাখ টাকাতে আপনি একটা লোন নিয়েছেন। লোন নেওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে ওর ইএমআই হচ্ছে ধরুন হচ্ছে কি যে 1 লক্ষ টাকা করে প্রতি মাসে হচ্ছে ইএমআই আসছে, তার মধ্যে ইন্টারেস্ট পোর্শন ধরুন 20,000 টাকা আছে। কিন্তু সেই বিজনেসটা করে যখন তার থেকে মুনাফা হচ্ছে ধরুন হচ্ছে কি যে 2 লক্ষ টাকা মুনাফা হচ্ছে, তাহলে সেই ইন্টারেস্টটা বাদ দিয়ে দেখুন যে মুনাফাটা আসছে, এটা দিয়ে দিয়ে লোনের ইয়েটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা মানে মেন যে 10 লক্ষ টাকা নিয়েছেন সেটা আস্তে আস্তে কমতে থাকছে। সেক্ষেত্রে লোনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানে এই ক্ষেত্রে একটা লোন পোর্টফুল অবশ্যই হয়ে থাকে, এবং বিজনেসে বড় বড় বিজনেসম্যান লোনের ক্ষেত্রে লোনটা লাগেই। এবং বিজনেসের ক্ষেত্রে দুটো জিনিস ব্যাপার থাকে, বিজনেসের ক্ষেত্রে টাইমটা। এবার যদি আপনি যে সঠিকভাবে লোন নিতে পারেন, এই টাইমটা না, আপনাকে টাইমটা কিনতে পারছেন। কেননা আজকে আজকে আপনি হয়তো ভাবছেন যে আপনি যখন একটা বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করবেন তারপরে বিজনেসে নামেন, কিন্তু তখন সেই বিজনেসের কস্টিংটা অনেক বেড়ে গেছে, বা সেই বিজনেসের টেকনোলজি বা সেই বিজনেসের গতি প্রকৃতি অনেক চেঞ্জ হয়ে গেছে। সুতরাং বিজনেস করতে গেলে আগে আপনাকে লোন নিয়ে সেই জায়গাটাতে করতে হবে, কিন্তু সেই পরিমাণটা আপনাকে আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না জেনে আপনি কাউকে দেখে হয়তো ভাবলেন যে আমি 10 লক্ষ টাকা লোন নেবো, বা 10 কোটি টাকা বা 100 কোটি টাকা লোন নেবো, তারপরে বিজনেসটা, কিন্তু আপনার বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা নিয়েই তবে সেই লোনটা নিতে থাকবেন, নইলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে। রিয়েল এস্টেটে খুব একটা অসুবিধা হয় না, নতুন নতুন যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই মানে ইয়ে থাকে। এবং অনেক সময় এটা ইনকাম ট্যাক্সে বেনিফিট পাওয়া যায়, যদিও এখন আমাদের ভারতবর্ষে ইনকামের স্ল্যাবটা যে ট্যাক্সেবল স্ল্যাবটা অনেক বেশি হয়ে গেছে, সুতরাং ছোটখাটো ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। এবার যদি যারা সার্ভিস পাচ্ছেন তাদের ক্ষেত্রে কি হয় না, প্রথমেই আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। যাদের যাদের ধরুন সার্ভিস মানে নেই, যারা বিজনেস করছে, তাদের প্রথম ক্ষেত্রে দিতে হয় না লোন দিতে, মানে হচ্ছে কি যে পরে তাদের ইনকাম ট্যাক্সটা দিতে হয়, এবং সেক্ষেত্রে তাদের লোন নিলে অনেকটা সুবিধা হয়। এবং সর্বোপরি আপনি লোনের পরিমাণ কত নেবেন, মানে সেটা একটা মানে লোনের পরিমাণের পরে সব থেকে বড় কথা যে ইএমআইটা কতটা পড়ছে। আপনি ধরুন যদি 1 লাখ টাকা আপনি যদি মাসে ইনকাম করেন, আপনার যদি স্যালারি হয় বা ইনকাম যদি বছরে 12 লক্ষ টাকা হয়, তাহলে কিন্তু তার 50%-এর বেশি ইএমআই যেন না হয়। সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন, বা নেগেটিভ হয়ে যেতে পারে, বা আপনি যদি মর্টগেজ লোন নিতে বা গোল্ড লোন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লোনটা শোধ করতে পারবেন না, প্রচন্ড অসুবিধা হতে পারে। সুতরাং লোন নেওয়ার আগে আপনার ফাইন্যান্সিয়াল একটা এডুকেশন দরকার, এবং যদি সেটাও যদি আপনার না থাকে, ফাইন্যান্সিয়াল যারা গাইড আছে, গাইডের কাছ থেকে সেই ব্যাপারগুলোকে অবশ্যই মানে শুনে নেবেন। না শুনে নিলে প্রচন্ড আপনি সেগুলোর মধ্যে নানা রকম সম্মুখীন হবেন। এবং কোনো লাইফস্টাইল দেখানোর জন্য কখনোই কিন্তু লোন নেওয়া উচিত নয়। সেটা হয়তো সাময়িকভাবে ক্রেডিট কার্ডে আপনি লোন নিলেন, একটা এসি কিনলেন বা একটা গাড়ি কিনলেন, ভাবলেন সাময়িক একটা আনন্দ হচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা নানা রকম অসুবিধার সম্মুখীন হয়। সুতরাং যদি নতুন প্রোগ্রেসিভ কিছু করতে চান, যে এমন একটা লোন নিন, ধরুন আপনি একটা 20 লক্ষ টাকা দিয়ে লোন নিয়ে একটা বাড়ি কিনলেন। এবার বাড়িটা কেনার পরে বাড়িটাকে আপনি ধরুন ভাড়াই দিয়ে দিলেন, তার থেকে যে পয়সাটা আসছে সেইটা থেকে আপনি ইএমআই এর একটা পোর্শন হয়ে যাচ্ছে, মানে অলরেডি মানে বাড়িটাও আপনার গেইন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ইএমআই এর অনেকটা পয়সা চলে আসছে। এবার যদি দোতলা বাড়ি হয়, সেক্ষেত্রে আপনি নিচটা ভাড়া দিতে পারছেন, তার ফলে ইএমআই খানিকটা চলে আসছে, এবং খানিকটা পোর্শন আপনার ডেবিট হিসাবে মানে আরো সঞ্চয় হচ্ছে। সুতরাং লোনের ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবেই আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে ভালোভাবে স্টাডি করতে হবে। ফাইন্যান্সিয়াল যারা লোকজন আছেন তাদের কাছ দিয়ে সহযোগিতা নিতে হবে। না নিয়ে কিন্তু লোনটা একটা রিস্ক হয়ে থাকে। এটি একটা সাধারণ নলেজের থেকে এই ব্যাপারটা বলা হলো, এবং ফাইন্যান্সিয়াল যারা গাইডেন্স তারা অনেক ভালোভাবে এই ব্যাপারটা আরো বুঝিয়ে বলবেন। এবং লোন সম্পর্কে সাধারণ একটু যেটুকুনি মানে একটু জ্ঞাতব্য করলাম মানুষকে, ঠিক আছে? সেটা অবশ্যই আরো ভালো ভালো যদি বিয়ে করতে থাকেন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল বুক আছে বা অ্যাডভাইজার সঙ্গে আলোচনা করবেন। নমস্কার।